এভরিওয়ান, আমি সুস্মিতা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো। নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আমার ব্লগে সবাইকে জানাই এত এত ভালোবাসা। আজ হলো সোমবার। গতকাল তো ওর নাইট ডিউটি ছিল, মানে রবিবার দিন যখন ও সকালবেলা ফেরে আমি না আর ভিডিও করিনি, কেননা এক তো ওই একটু রাত্রে ঘুম আসেনি, দেরি করে ঘুমলেও ঘুমটা ঠিকঠাক হয়নি আর কি। তো তার জন্য কালকে খুব মাথা ধরেছিল, ভিডিওটা করতে ইচ্ছে করেনি। তো আজকে সোমবার সকাল থেকে শুরু করেছি আমার এই নতুন ব্লগ। তো গত 4-5 দিন আগে আমি এই ছোলার মুখটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে। তো আজ তাই ভেবেছি খুবই হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আর আমিও ফার্স্ট টাইম খাবো, দেখা যাক কেমন খেতে লাগে। আজকে কিন্তু খুব তাড়াতাড়িও ঘুম থেকে উঠিনি, লেট করে উঠেনি, ওই 8টা নাগাদই তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে গেছিলো। তো উঠে ভাবলাম ঘরে টুকটুক করে সমস্ত কাজ সেরে নিয়ে ভাবলাম আজকে একটু হেলদি ব্রেকফাস্ট বানাই। তো এখানে আমি এই যে ছোলা মুগ নিয়েছি, গতকাল রাত্রে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়েছি। 1 চামচ এই মধু আর একটু গাজর আর একটু দুধ। তো দেখা যাক এই কম্বিনেশনটা খেতে কেমন লাগে। তো মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো চলো এবার দুটো গ্লাসে সুন্দর করে এটাকে সার্ভ করে নিই। খুবই ঠিক হয়েছে আর বেশ চামচ দিয়ে আস্তে আস্তে খাওয়া যাবে। আর আমি এটাকে একটু মিষ্টি করার জন্য উপর থেকে অল্প করে একটু মধুও দিয়ে দিয়েছি। 2 চামচ নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে হাজব্যান্ড বলল যে আমাকে একটা কলা দিয়ে একটু স্যান্ডউইচ টাইপের বানিয়ে দাও, তো ওটা ওকে বানিয়ে দিয়ে আমি তার সঙ্গে একটা কলা নিয়েছি। তো আজকের ব্রেকফাস্টটা বলতে পারো একদম সুন্দর হেলদিও হয়েছে, আর পেটটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকবে। সত্যি বলছি আমার কিন্তু খুব ভালো লেগেছে। তবে হাজব্যান্ড একটুখানি খেয়ে বলল ভালো হয়েছে, তবে তুমিই খেও, এবার থেকে আমাকে আর দিও না। ঠিক আছে তাই হবে, বাট তোমরা সবাই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, সত্যি খুব ভালো খেতে হয়। ওই ছোলা আর মুগের যে একটা হালকা গন্ধ থাকে ওটাই ছিল, তবে গাজর যে দিয়েছিলাম তার কিন্তু কোনো স্মেল ছিল না। তো চলো ওদিকে সব কিছু গুছিয়ে নিয়ে এখন এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে ভাবলাম আগে সবজিগুলো কেটে নিই। একটা করলা ছিল, তো করলাটাকে একদম গোল গোল পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো ওটা আজকে ভাজবো। তো চলো কাটা তো হয়ে গেছে, এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে দিয়ে এটাকে ভাজতে বসিয়ে দেবো। আর বললাম না যে শনিবার নাইট ডিউটি ছিল, তো রাত্রেবেলা ঠিক করে ঘুম হয়নি, অনেক রাত পর্যন্ত জেগেছি। আর তারপরে ভোরের দিকে একটু ঘুম যদিও হয়েছে, তবে ঠিকঠাক হয়নি। তো আর দিনের বেলা আমি একটুও শুতে পারি না, তো ঘুমটা একদম অর্ধেকই হয়ে গেছে। তো ওই জন্য সারা দিনটা খুবই মাথা যন্ত্রণা করছিল। আর আজকে সকাল থেকে দেখছি গাটা কেমন জানি একটা গরম গরম রয়েছে, মনে হয় জ্বরটা আসবে। আর মাথাটাও খুব ধরেছে। তো হাজব্যান্ড বললো তেমন কিছু রান্না করতে হবে না, একটু অল্প স্বল্প করে ভাজাভুজি ডাল করেই দাও। তো আমি ভাবলাম বাড়িতে কিছু কিছু সবজি রয়েছে, তো ভাবলাম ডাল আর করবো না, জুকনি তো রয়েছে, আলু দিয়ে একটা সেদ্ধ ঝোল টাইপের করে দেবো। আর তার সঙ্গে করলা ভাজা রয়েছে, আর ওই ঢ্যাঁড়সটা রয়েছে, দেখি ওটা কি করি। তো এখানে আমি এই আলু আর জুকিনিকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ভাবলাম যে ঢ্যাঁড়সটা ভাজবো না, ওটা একটা আলু দিয়ে মাখা মাখা একটু তরকারি করে দিলে খেতে ভালো লাগবে, তো অনেকগুলো হয়ে যাবে। তো এইসব ভাবতে ভাবতে আমি ভুল করে পেঁয়াজ কেটে আলু ঢ্যাঁড়সের তরকারিটা করে নিয়েছি। অ্যাকচুয়ালি ওটা আমার অভ্যেস যে একটু পেঁয়াজ দিয়ে আলু ঢ্যাঁড়সের তরকারিটা করলে খেতে ভালো লাগে। তো ওটা হয়ে গেছে, আর অন্যমনস্ক ছিলাম হয়তো। তো তারপরে আমি আবার এই সমস্ত কিছু ভালো করে ধুয়ে মুছিয়ে কড়াইটাকে ধুয়ে তারপরে এই তরকারিটা আবার বসালাম। তো এত তাড়াহুড়োর মধ্যে আমি আর ভিডিও করা হয়নি। আর এই তো এদিকে আমি এই তরকারিটা আবার বসিয়ে দিয়েছি। আজকে এই জিরে ঝোলটা করব, মানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে তুলে দিয়েছিলাম, হালকা একটু ভাজা হয়ে যেতে জুকিনিটাকে দিয়েছি। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে পুরো 1 গ্লাস জল ঢেলে দিলাম। একটু আমি ঝোল ঝোল রাখতে চাই, এই জন্য একটু বেশি জল ঢেলেছি। তো কিছুক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নেব। তো আজকে রাত্রে ভেবেছি একটু কাবলি চানার তরকারি করব। তো একদম শেষ হয়ে গেল, দেখলাম আর একদম নেই। তো আজকে তো একবার যেতেই হবে, ওই নেপালি দোকানে কিছু জিনিসপত্র কিনতে হবে, অনেক কিছু শেষ হয়ে গেছে। তো সেদিন গেছিলাম, কিন্তু ওই যে চালটা এনেছিলাম বলে অনেকটা তো ভারী হয়ে গেছিলো, ওই জন্য অনেক কিছু আনতে পারিনি। আর এদিকে যে এক্সট্রা ছোলা মুগটা ছিল ওটা একটা বক্সে ঢুকিয়ে রেখে দিলাম, পরে অন্য কোনো কিছু বানিয়ে খাওয়া যাবে এখন। তারপর এদিকে চলে এসেছি ভাতটা বসাতে। তো এই গতকাল মানে শনিবার দিন তো বললাম তোমাদেরকে চাল একদম বাড়ন্ত ছিল, তো গতকালকেই আমরা এটা প্যাকেটটা খুলেছি। তো চালটা না বেশ ভালো, জানো তো, এটা তো বাসমতি রাইস, একদম লম্বা লম্বা, আর খেতে বেশ ভালোই ছিল।
তো এই তো এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চাল। চলো এবার ভাতটা বসিয়ে দিই। আমার ক্ষেত্রে না প্রায় সময় এটা হয় যে আমি তরকারি সব কিছু রান্না করে দিই, কিন্তু ভাতটা বসাতে না একদম ভুলে যাই। তো হাজব্যান্ড বলে যে তুমি ভাতটা বসিয়েছো, তো আজকেও সেটাই বললো। তা আমি বললাম না তো বসাইনি। তো এসে সঙ্গে সঙ্গে আবার বসালাম। আর আজকে কি হয়েছে, আমার জিরে গুঁড়োটা একদম শেষ হয়ে গেছিলো, তো অল্প একটু সবজি মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। আর এই তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে যাব স্নান করতে। আর এই যে রান্নাবান্নার মধ্যে আমি কিন্তু ঘরদোর ঝাঁট দেওয়া, টুকটাক এদিক ওদিক কিছু ঝাড়পোছ করা সব কিছু কিন্তু করে নিয়েছি, তবে সবটা আর শেয়ার করতে পারিনি। বললাম না শরীরটা খারাপ, তো সেজন্য একটু বসে বসেই কাজ করেছি। আর হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করেছে। তো কয়েকটা বাসন ছিল সেগুলোকে একটু মেজে নিয়েছি। আর দেখবে যতই শরীর খারাপ হোক যাই হোক, নিজের হাতে যদি কাজটাকে না কমপ্লিট করতে পারছো বা ঘর বাড়ি যদি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারছো, তাহলে দেখবে মানসিক সে শান্তিটা আসে না, মানে ভালোই লাগে না। মনে হয় এটা পড়ে আছে ওটা পড়ে আছে, আগে এটা করি তারপরে গিয়ে যা হবে হবে। শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে, এগুলো করতে করতে না একটা নেশার মতো হয়ে গেছে। তো আমার কাছে তো সেটাই হয়। আর একটু যদি নোংরা এদিক ওদিক থাকে তো আমার একদমই ভালো লাগে না, মনে হয় এটা করি তারপরে ওটা করব। তো যাই হোক, এদিকে সব কিছু কমপ্লিট করে স্নান টান সেরে এখানে পুজো দিয়ে দিয়েছি। আর একটা ধূপও জ্বালিয়ে দিলাম। ঘরটা না একদম সুন্দর, বেশ সুন্দর গন্ধে একদম মম করছে। চলো এবার ভাতটা বেড়ে নেওয়া যাক। দেখেছো ভাতটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। তো চলো এবার ভাতটা সুন্দর করে পরিবেশন করে নিই। তো প্রতিদিনের মতো সুন্দর করে পরিবেশন করা হয়নি, তবে হাজবেন্ডের পাতে ওই যে ঢ্যাঁড়সের তরকারিটা দিয়েছি, আর আমার কাছে শুধুই করলা ভাজা এই তরকারিটা রয়েছে। তবে হাজব্যান্ড খাওয়ার সময় কিন্তু আমার কাছে একদমই হাত লাগায়নি, যেহেতু আমি একদম নিরামিষ খাচ্ছি। আর তার সঙ্গে দই আর পাঁপড় ভাজা তো ছিলই। তো খাওয়া দাওয়া শেষ করে হাজব্যান্ড কিন্তু শুয়ে গেছিলো, যেহেতু ও ঠিকঠাক করে কদিন ধরে ঘুম হচ্ছে না নাইট ডিউটির জন্য। তো আমি কিন্তু একটুও শুইনি, আমার শরীরটা এমনিতে একটু খারাপ লাগছিল, কিন্তু দুপুরবেলা শুতে না আমার খুব কষ্ট হয়, অস্বস্তি ফিল হয় আর কি। সে যত শরীর খারাপ হোক যাই হোক না কেন, একদম শুতেই পারি না। আর এই তো কয়েকটা জামা কাপড় সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কয়েকটা শুকিয়েছে আর কয়েকটা শুকোয়নি। তো আবার মিলে দিয়ে আমি বাকিগুলোকে নিয়ে চলে এসেছি। আর আজকে তো সোমবার, জানোই যে আমার এই ডাস্টবিনটাকে ভালো করে ধুয়ে আমি একটু উপর করে রেখে দিই, যাতে গন্ধ বা কোনো কিছু যাতে না থাকে। আর যে জামা কাপড়গুলো ভালো করে শুকিয়ে গেছিলো সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই বেডশিটটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছিল, তো ভাবলাম আজকে একদম ভালো করে একটু ধুয়ে দিয়ে কিছুদিন রেখে দেবো, আবার কিছুদিন পর ব্যবহার করা শুরু করব। তো চলো সুন্দর করে এগুলো ভাঁজ করে রেখে দিই। আর এই তো কাপড়গুলো গুছিয়ে দিয়ে ভাবলাম একটু আন্টির দোকান থেকে ঘুরে আসি। কেন বলো তো, ওই রান্নাটা করার সময় যখন টমেটোটা কাটছিলাম দেখলাম টমেটোটা শেষ হয়ে গেছে। তো রাত্রে যেহেতু আমি একটু কাবলি চানার তরকারি করব, আর একদম নিরামিষ হবে, টমেটো তো লাগবেই, না হলে হবে না। তা ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। ওই যে সুপার মার্কেটে যাই, আজকে ভেবেছি যাব না, আর ওখানে টমেটোর দামটা একটু বেশিই হয়। তাই ভাবলাম আন্টির দোকানে যদি থাকে তাহলে গিয়ে নিয়ে আসবো, আর যদি কোনো সবজি বা আলু টালু পাই তাহলে সেটাও নিয়ে নেব। আর এই তো বাইরে বেরিয়ে এসেছি, দুদিকে কোনো গাড়ি নেই, চলো এবার ছুটে চলে যাই। আর এই দেখো এখন এসে বেশ ভালোই করেছি। এই যে আলুর প্যাকেটগুলো দেখছো, এগুলো আগে ছিল 250 ইয়েন করে, আর এখন এগুলো পাচ্ছি 180 ইয়েনে, যদিও লেখা আছে 198 করে। আর এই তিনটে শসার প্যাকেটগুলো হচ্ছে ওই 135 ইয়েন করে, ঠিকঠাকই ছিল। আর সাথে নিয়ে নিয়েছি এই টমেটোর প্যাকেটগুলো, ওগুলো ওই 180 ইয়েন করে ছিল। আর এই যে কলাগুলো দেখছিলাম, এগুলো না একটু বেশি পাকা ছিল আর দামটাও বেশি ছিল, তো ভাবলাম আজকে আর নেবো না। তো এই সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি, দিয়ে ভাবলাম একটা ফল কাটি। তো ওই যে শনিবার দিন নিয়ে এসেছিলাম আনারসটা আমি কিন্তু একটু জোরাজুরি করেই নিয়ে এসেছিলাম। হাজব্যান্ডের খেতে একদমই ভালো লাগে না, আমি খেয়েছিলাম সেই কোন ছোটোবেলায় জানো তো, তারপর থেকে এত দিন হয়ে গেল আমি কখনো আনারসটা আমার খাওয়া হয়নি। তো আজকে লাইফে ফার্স্ট টাইম আমি আনারস কাটছি, আর অনেক দিন পর আনারসটা খাবো। তো তবে আনারসটা না খুবই টেস্ট ছিল, একদম পেকে গেছিলো। আর আমি এটা বেশ অফারেই পেয়েছি, 20% অফে। তো কাটার সময় দেখছি এই যে কালো কালো পোর্শনগুলো পুরোটাই চলে গেছিলো, 2-1টা ছিল, সেটা কেটে দিয়ে তারপরে হাফ রেখে দিয়েছি, আর হাফটা এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এবার আমি একটা জিনিস করব, কি বলো তো, এই যে এই শেপগুলো আমি কিনেছিলাম বহুদিন আগে 100 ইয়েন শপ থেকে। তো ওটা কখনো আমার কোনো ফল বা কোনো কিছু কাটা হয়ে ওঠেনি, তো ভাবলাম আজকে এটাকে ইউজ করব। তো ফার্স্ট আমি এই লাভ সাইনটা দিয়েই চুজ করেছিলাম। তো কাটার পর কি কিউট লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো এবার সুন্দর করে পরিবেশন করে নিই।
আমি খাবো, আর হাজব্যান্ড যদি একটু খায় তো খাবে। তো চলো। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে দুজনে একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম। বললাম না ওই নেপালি শপটাতে একবার আসতে হবে, কিছু গ্রসারি শেষ হয়ে গেছিলো। এই যে একটা কাবলি চানার প্যাকেট, মটর, আর তার সাথে একটা নতুন জিনিস পেয়েছি। এর খোঁজ আমাদেরকে একজন দিয়েছিল, ওই জন্য আজকে এখানে আসা। তো এসেই পেয়ে গেছি, তবে কি জিনিস সেটা আমি কালকে বলবো। যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা জানিও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। বাই।